ইয়ংস্টার ক্লাবের সমস্ত সদস্যরা আজকে রয়েছে। সবাইকে এক ফ্রেমে সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে, আর এই দাদার সঙ্গে তো কথা বলেছি। আর এই যে দিদিভাই রয়েছে, গ্লাসে জল দিচ্ছে। দিদিভাই একটু হাই করো। হাই করে দে। কেমন আছেন? ভালো আছেন? महाकाल म्यूजिक प्रेजेंट निश्चिंत से वेलकम टू महाकाल म्यूजिक। মাতৃসংঘ, তাই তো? তো মাতৃসংঘ এখানে দেখতে পাচ্ছ, পিউ মিউজিকের সঙ্গে মাতৃসংঘ সমস্ত সদস্যকে এক ফ্রেমের মধ্যে রয়েছে। সবাই একটু হাই করো। वहाँ के लोग बस यही कहते, लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा, क्योंकि आज फिर से अपने शहर में आवाज का बादशाह रततला से पियू म्यूजिक। তো ধর্মরাজের দেখতে পাচ্ছ, এখানে ধর্মরাজ এই মুহূর্তে উপস্থিত রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিছু হয়নি এমন। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, আজকে যেতে চলেছি ঢোলটিকারি, যেখানে ধর্মের জাতের মেলা হয় এবং বিশাল লোক সমাগম হয় ওই ধর্মের জাতের মেলাতে। আর এই ধর্মের জাতের মেলা উপলক্ষে চলে এসছে নিশ্চিন্তপুর থেকে মহাকাল মিউজিক এবং তার সঙ্গে রয়েছে এয়ারপুর রথতলা থেকে চলে এসছে পিউ মিউজিক। এই দুটো সেট আপ কেমনভাবে বাজাচ্ছে সমস্ত কিছুটাই থাকবে এই ব্লগের মাধ্যমে। এবং এখানে যে ধর্মের জাতের যে পূজা রয়েছে সেই পূজার সমস্ত কিছু থাকবে এবং মন্দির থেকে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। আগের বছর তোমাদেরকে এই ভিডিও দিয়েছিলাম। তো চলো, আজকের এই ঢোলটিকারি গ্রামের মধ্যে মহাকাল মিউজিক এবং পিউ মিউজিকের কেমন কোয়ালিটি হচ্ছে, কেমনভাবে বাজাচ্ছে, তো চলো সমস্ত কিছু থাকবে এই ব্লগের মাধ্যমে। তো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক। ধর্মরাজের মেলা উপলক্ষে এখানে রয়েছে এই রোড দিয়ে এসছি। শুরুতেই দেখতে পাচ্ছি এখানে মাসিরা একটি সাউন্ড রয়েছে। এই যে মাসিরা সাউন্ড চলে এসছে দেখতে পাচ্ছ। আর এই সেট আপটি এখানে শুরুতেই আমরা দেখতে পাবো। আর এই সেট আপটি এই মুহূর্তে ইলেকট্রিক অফ রয়েছে। এখানে সেট আপটি রয়েছে, ওখানে মেশিন অ্যাম্প্লিফায়ার রয়েছে। আর ওই দিকে সরাসরি গেলে ঢোলটিকারি যে মেন পূজা মণ্ডপ, সেখানে দুটো সেট আপ রয়েছে, সেটাও থাকবে, তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ এত গরমের মধ্যে কুলার রাখা হয়েছে। আর এখানে মূলত এই সেট আপটিকে চালানোর জন্য স্টেঞ্জারের 4K তো না 4K দুটো 3টে অ্যাম্প্লিফায়ার রয়েছে, তার মধ্যে দিয়ে এই সেট আপটিকে চালানো হচ্ছে। আর ওখানে দুটো স্টেবিলাইজার আছে। ওদিকে কি রয়েছে? আউজার 3000 আছে। আউজার 3000 দুটো রয়েছে, 3টে। আর ইকোলাইজার আছে আর একটা প্রেসার বোর্ড আছে, তাই তো? সাউন্ডের নামটা আরেকবার বলো দাও। মাসিরা অ্যান্ড সাউন্ড। মাসিরা অ্যান্ড সাউন্ড। লোকেশনটা কোথায় বলো? এই তো তোমার ফলতায়, তাই তো? আচ্ছা। তো আর এখানে একটি মিক্সার রয়েছে। আর এদের সাউন্ড কোয়ালিটি আমি দেখাতে পারলাম না যেহেতু ইলেকট্রিক অফ রয়েছে। আর সামনেই রয়েছে ঢোলটিকারি মেন হচ্ছে পূজা মণ্ডপ। এই রোড দিয়ে সোজা চলে যেতে হবে, সোজা এই গ্রামের মধ্যে দিয়ে। তো চলো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো যে ঢোলটিকারিতে দুটো সেট আপ রয়েছে, কেমন বাজাচ্ছে দেখতে থাকো। এই গ্রামে এখানে হচ্ছে মেন ধর্মরাজের এইখানে মন্দির, এই রাস্তা দিয়ে যেতে হবে, সোজা এই রোড দিয়ে যেতে হবে। আর ওদিকে রয়েছে মহাকাল মিউজিক, আর এইদিকে রয়েছে পিউ মিউজিক রথতলা থেকে। এই গ্রামের মধ্যে সোজা এই রাস্তা দিয়ে সোজা চলে এসেছি। আর এখানে রয়েছে জলছত্র। যারা ঢোলটিকারিতে আজকে আসবেন এই ঢোলটিকারি পুজোতে, অবশ্যই আপনারা এই গরমে বা রৌদ্রের প্রখর তাপের মধ্যে যখন পিপাসার্ত হয়ে যাবেন, তখন এই ইয়ংস্টার ক্লাবের যে এখানে হচ্ছে জলছত্র বানানো হয়েছে, সেখানে থেকেই আপনারা হচ্ছে জল অবশ্যই পান করবেন। আর চলুন আমরাও যাচ্ছি, আমিও যাচ্ছি ইয়ংস্টার ক্লাবের এখানে জলছত্রতে আমি একটু ঘুরে আসি। আগের বছরের মতো ঠিক এবছরও চলে এসেছি। আর এখানে দাদা ভাইরা এবং দিদি ভাইরা একদম ব্যস্ত রয়েছে সবাইকে জল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ সব কাজ চলছে। আর এই যে দাদা রয়েছে, কেমন আছো দাদা? ভালো আছো? হ্যাঁ একদম। তো আগের বছর তো এসেছিলাম, এবছর এসেছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এবছর দুটো সাউন্ড সেট আপ আছে, মহাকাল এবং পিউ মিউজিক। দুটো সেট আপ কেমন বাজছে? খুব সুন্দরই দুটো বাজছে একদম। আর আমাদের এটা অনেক দিনের মেলা। আচ্ছা, প্রত্যেক বছর নয়, এবছরও আগের। আচ্ছা, এটা কত বছরের মেলাটা? কত বছর তবু? আমি ছোটবেলা থেকে দেখে আসছি, প্রায় 100-150 বছরের ওপর হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিষয় ধর্মরাজের এটা পুজো, তাই তো? ধর্মরাজ উপলক্ষে এই মেলাটা হয়। আচ্ছা, ধন্যবাদ দাদাকে। একটু
তো এখানে দাদাভাই রয়েছে, দাদাভাইয়ের সঙ্গে সুন্দর একটি সাক্ষাৎকার, যেটা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে এই ডিজেএমবি ব্লগের মধ্যে। আর একটা কথা বলতে হয়, দাদার যে চ্যানেল আছে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। একদম একদম এটাই অনুরোধ রইল। একদম। আর এই দাদাভাইরা সবাইকে যদি একটু এক জায়গায় সবাই একটু হাই করে দাও। আর এই যে দিদিভাই রয়েছে একটু জল খাওয়াবে সবাইকে, দেখতে পাচ্ছ জল পান করছে, আর জল দেওয়া মানে একদম পূর্ণির কাজ। তো দিদিভাই সবাই দাদাভাইরা সবাই রয়েছে আজকের এই ইয়ং স্টার ক্লাবের আজকের একটি 2024 সালের নতুন ট্যাগলাইন যেটা ব্যবহার করেছে ইয়ং স্টার ক্লাব, প্রেমটা অভিশপ্ত কারণ প্রেমিকা বিষাক্ত। এখানে রয়েছে ইয়ং স্টার ক্লাবের সমস্ত সদস্যরা আজকে রয়েছে, সবাইকে এক ফ্রেমে সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে, আর এই দাদার সঙ্গে তো কথা বলেছি, আর এই যে দিদিভাই রয়েছে গ্লাসে জল দিচ্ছে। দিদিভাই একটু হাই করো। হাই করে দে। কেমন আছেন? ভালো আছেন? এই ঢোলটিকারি গ্রামের মধ্যে ধর্মযাত্রার পুজো হচ্ছে, এখানে যে মানুষকে যে জল দিচ্ছেন কেমন লাগছে? এক্সপিরিয়েন্সটা খুব ভালো, তাই তো? যা খুব পূর্ণ অর্জন করছেন, ঠিক আছে। তো ধন্যবাদ জানাই এই দাদাদের, সবাই মিলে একটু হাত বাড়াও। আমি তোমাদের এই ট্যাগ লাইনটা একটু বলবো, তোমরা একটু রিপিট করবে। হাত বাড়াও, হাত বাড়াও। আজকের নতুন এই ঢোলটিকারি গ্রামের মধ্যে এই দাদাদের এক ফ্রেমের মধ্যে পেয়ে গেছি, যেটা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। ফাইনালি পৌঁছে গেলাম ঢোলটিকারি, আর ঢোলটিকারি গ্রামের মধ্যে ওইদিকে রয়েছে মহাকাল মিউজিক, আর এখানে রয়েছে প্রতিমা কাকদ্বীপের ডিজি রয়েছে। সম্ভবত এটা 82 কেবি বা 62 কেবির একটি ডিজি রয়েছে এখানে, সম্ভবত হবে, প্রপার জেনে বলছি। এখানে 6 সিলিন্ডারের ডিজি প্রতিমা কাকদ্বীপের নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ডিজির ওপর বেশ করে মহাকাল মিউজিক তার সেটআপকে কন্ট্রোল করছে। এই মুহূর্তে ঢোলটিকারি গ্রামের মধ্যে মহাকাল মিউজিক চলে এসছে। মূলত ইয়ং স্টার ক্লাবের থেকে মহাকাল মিউজিক চলে এসছে। আর এখানে আজকের একটা খুব নতুন একটা জিনিস দেখলাম 2024 সালে, প্রেমটা অভিশপ্ত কারণ প্রেমিকা বিষাক্ত, একটা নতুন ট্যাগ লাইন যেটা ইয়ং স্টার ক্লাব ব্যবহার করেছে। আর ওইদিকে রয়েছে মহাকাল মিউজিক, ওই যে রয়েছে মহাকাল মিউজিক বাজাচ্ছে, কেমন ভাবে বাজাচ্ছে দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। আর ওইখানে রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার রয়েছে, মেশিন অ্যাম্পলিফায়ার এখানে চলে আসছি। আর এখানে সুব্রত ভাই থেকে শুরু করে অর্থাৎ নায়ক ওই ধারে বসে রয়েছে, আমাদের নায়ক একদম প্রচুর গরমের মধ্যে জামা গায়ে নেই, দেখতে পাচ্ছ। আর এখানে সমস্ত মহাকাল মিউজিকের সদস্যরা রয়েছে, আর আমাদের সবার প্রিয় কার্তিকদা রয়েছে। কার্তিকদা কেমন লাগছে এই গরমের মধ্যে বলো? ভালো লাগছে? আচ্ছা কার্তিকদা নেক্সট ফিল কোথায় আছে একটু বলে দাও। রামনগর। আচ্ছা কি অ্যাম্পলিফায়ার আপাতত আছে? এটিআই 50+ 4টে রয়েছে, আর সিএকুড়ি কটা আছে? 4টে। আর বাদ বাকি স্ট্রেঞ্জার থেকে শুরু করে সব। চলে এলাম মহাকাল মিউজিকের মেশিন অ্যাম্পলিফায়ারের সেটআপের কাছে, আর এখানেই রয়েছে বিশাল আকৃতির একটা পাহাড় জমি দিয়েছে, অ্যাম্পলিফায়ারের পাহাড় করে দিয়েছে মহাকাল মিউজিক নিশ্চিন্তপুর থেকে। আর ওইখানে রয়েছে বক্সের সেটআপ, দেখতে পাচ্ছ বাজছে, কেমন বাজাচ্ছে তগড়া লেভেলে সেটা দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ বক্স প্রেমীরা একদম রয়েছে, ক্লাবের দাদাভাইরা রয়েছে, ওদের সঙ্গে কথা বলে নেবো। মূলত যা সাউন্ড হচ্ছে তোমরা মোটামুটি এক ঝলকে একটু দেখে নাও। এই হলো মহাকাল মিউজিকের নাম্বার। যারা ভাড়া করতে যাও অবশ্যই মহাকাল মিউজিককে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো 6297070746 76040323 মহাকাল মিউজিক প্রসেনজিৎ পাত্র ওনার, ওনাকে সঙ্গে যোগাযোগ করো। আর এখানে রয়েছে ডট ইকুয়ালাইজার রয়েছে, স্টেবিলাইজার রয়েছে। আর মূলত ওই দিকটা রয়েছে সিএ20 এবং সিএ18 রয়েছে, যেটা দিয়ে টপ চলছে, এটা দিয়ে বেস বাজানো হচ্ছে। আর ওই দিকটা পুরোপুরি র্যাক লাইন রয়েছে, পুরো র্যাক লাইন রয়েছে এই সাইডটা। আর এখানে বক্স প্রেমীরা পুরো দাঁড়িয়ে রয়েছে। আর কার্তিকটা এই মুহূর্তে বাইরের দিকে গিয়েছে। আর এখানে রয়েছে সুব্রত ভাই, এই তো এদিকে নায়ক, এটা হাই করে দাও নায়ক। আজকের নায়ক কাঁপাবে মনে হচ্ছে। ঠিকটা মূলত এই ঢোলটিকারিতে আবারও একটা বছর পর এই এটিআই 50+ এবং সিএ20 দিয়ে কার্তিকদা তার কেমন পারফরমেন্স দিচ্ছে, এবং ওদিকে সুব্রত ভাই আছে অর্থাৎ নায়ক আছে, নায়ক কেমনভাবে এই সেটআপটাকে কন্ট্রোল করে এবং কার্তিকদা তার পারফরমেন্স কেমনভাবে দেখায় সেটা দেখাবো। तो चलो कार्तिक दा शुरू करा जाए आज के धमाकेदार स्पीकर चेक। मिक्स का खतरनाक स्पीकर चेक आने वाली है, तो देर किस बात की, चलिए शुरू करते हैं। बजाओ बेटा बजाओ, हाइस और डीपा मांग के बजाओ, और न
म्यूजिक आ रहे हैं तो रास्ता आपको छोड़ना ही पड़ेगा। महाकाल म्यूजिक प्रेजेंट निश्चिंतपुर থেকে MB Remix এটার মধ্যে আসবেন না। ধর্মযাত্রা ঠিক মেলার একদম মায়ের একদম মন্দিরের প্রাঙ্গণের কাছে একদম এখানে ছোট্ট একটি মেলা বসেছে আর ওইখানে রয়েছে ওই যে দূরে রয়েছে মন্দির প্রাঙ্গণ। চলো মন্দিরের মধ্যে তোমাদেরকে নিয়ে যাব এবং ধর্মযাত্রার যে পূজা মণ্ডপ সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ সেই কমিটির দাদাভাই রয়েছে, ওনাদের সঙ্গে একটু কথা বলে নেবো। আর সামনে রয়েছে এই যে ধর্মের যাদের দেখতে পাচ্ছ সবাই মায়েরা একদম লাইন দিয়ে দেখো পূজা দিচ্ছে। তো চলো একটু দেখাবো, দেখতে থাকো। তো ধর্মরাজের দেখতে পাচ্ছ এখানে ধর্মরাজ এই মুহূর্তে উপস্থিত রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিছু হয়নি এমন আপনি আমি করছেন বুঝতে পারছি। এখানে ধর্মরাজের এই মুহূর্তে উপস্থিত রয়েছে দিদিভাইয়ের জন্য রয়েছে, দেখতে পাচ্ছ এই দিদিভাই রয়েছে। সবাই এনার সুস্থতার কামনার জন্য প্রার্থনা করুন অবশ্যই। আর এই সমস্ত সবাই রয়েছে এই মুহূর্তে ধর্মরাজের উপস্থিত দেখতে পাচ্ছি। আর ঢোলটিকারি গ্রামের মধ্যে দিদিভাই রয়েছে। আর এখানে মন্দির প্রাঙ্গণ রয়েছে দেখতে পাচ্ছ, এই যে মন্দির রয়েছে। তো সবাই জয়ধ্বনি করছে, দিদিভাই রয়েছে। চিন্তা করার কিছু একদম কাঁদবেন না, কিচ্ছু হবে না, চিন্তা করবেন না, একদম কিচ্ছু হবে না, চিন্তা একদম করবেন না, কাঁদবেন না, এদিকে তাকান, কাঁদবেন না, একদম হতাশ হবেন না। এই মুহূর্তে ঢোলটিকারি গ্রামের মধ্যে ধর্মরাজের পূজার জন্য আর দিদিভাইয়ের ঘর চলছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আর মন্দিরের ওপরে দেখতে পাচ্ছ যাবে দিদিভাই একটু ছায়া নিয়ে চলে যান, ছায়া নিয়ে চলে যান, কিচ্ছু হবে না, সব কিচ্ছু হবে না, চলে যান, নিয়ে চলে যান। তো দেখতে পাচ্ছ দিদিভাই এই মুহূর্তে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম দিতে দিতে একদম ভর হতে হতে একদম চলে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের মধ্যে। তো চলো ধর্মরাজের মন্দিরটা তোমাদেরকে দেখাবো। চলে এলাম মন্দির প্রাঙ্গণে। আর এখানে দেখতে পাচ্ছ ধর্মযাত্রা আগের বছরের মতো ঠিক এই বছরও দেখতে পাচ্ছ দর্শনার্থীদের প্রচুর ভিড় রয়েছে এবং ভক্তবৃন্দরা একদম মায়েরা একদম সবাই লাইন দিয়ে পূজা দেওয়ার জন্য একদম ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছ। ওইখানে রয়েছে তোমাদেরকে একটু দেখাবো মন্দিরে
প্রতিমাটাকে অবশ্যই দেখাবো একটু দেখি। ওই যে ধর্মরাজ রয়েছে, ধর্মরাজের মূর্তি রয়েছে, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ সবাই পূজায় ব্যস্ত রয়েছে। এই যে রয়েছে ধর্মরাজের মূর্তি রয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিড়ের মধ্যে প্রচুর রৌদ্রের মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত দর্শনার্থীরা আজকের এসছে পূজা দিতে দেখতে পাচ্ছ। এই যে ওপরে ফাঁকা রয়েছে যাতে হাওয়াটা বেরিয়ে যাওয়ার জন্য। এই যে রয়েছে সমস্ত দর্শনার্থীরা আজকে রয়েছে। কেমন লাগছে আজকের? আচ্ছা, এই যে ধর্মরাজের পূজাটা এটা কত বছরের পুজো বলতে পারবেন? এদিকে তাকান। বছরই মানে কত বছরের পুজো এটা? প্রায় 150 বছরের শুনেছি এটা পুজোটা। কেমন লাগছে আজকের? ভালো লাগছে। ধর্মরাজের মন্দির প্রাঙ্গণে একদম ধর্মরাজের সামনে হচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে তো? আর এই যে সমস্ত পূজা হচ্ছে প্রতি বছর আপনারা করে থাকেন, আপনারাই প্রসাদ মোটামুটি দিয়ে থাকেন তাই তো? আচ্ছা, বলছি এই যে ধর্মরাজের যে মূর্তিটা রয়েছে এই মন্দিরটা কি 150 বছরের পুরনো না নতুন করা হয়েছে? 150 বছরের। আচ্ছা আচ্ছা। আর এখানে দিদিভাইরা রয়েছে দেখতে পাচ্ছ, যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করছি। এই দিদিভাইয়ের জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর এই দিদিভাই রয়েছে প্রসাদ দিতে ব্যস্ত রয়েছে, সমস্ত কিছু যোগাযন্ত্র এই দিদিভাই করছে তাই তো? ভালো লাগছে তো? একদম। তো ধন্যবাদ দিদিভাই, একটু হাত বাড়ান। ধন্যবাদ, একটা সুন্দর সাক্ষাৎকার এই ব্যস্ততার মধ্যে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট বছর। আর এখানে ধর্মরাজের মূর্তি তোমাদেরকে দেখিয়েছি, আর সমস্ত দর্শনার্থী রয়েছে। বাইরের দিকে একটু যাবো দেখি। এই যে দাদা রয়েছে, কেমন আছো? ভালো আছো? এবছরও তো চলে এলাম, কেমন লাগছে? খুব ভালো। আর এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছে এবছর। কি আগের বছর থেকে এবছর প্রচুর লোক হয়েছে? এবছর আরো বেশি লোক হয়েছে তাই তো? হিসাব মতো। আচ্ছা, এই পূজাটা একদিনের হবে না দুদিন ধরে হবে? মানে আজকের এই পূজাটা শেষ, কালকের কি সেটা বক্স বাজবে? কালকে ফুল সময় বক্স চলবে। আচ্ছা, ওটা হচ্ছে কম্পিটিশন হবে পূজার জন্য, আজকেরই হয়ে যাবে তাই তো? আচ্ছা, তো ধন্যবাদ জানাই দাদা, একটু হাত বাড়ান আমার হাতের ওপর। আচ্ছা, জয় বাবা ধর্মরাজ কি, জয় বাবা ধর্মরাজ কি, জয় বাবা ধর্মরাজ কি। তো ধন্যবাদ জানাই দাদাভাইদের যে সুন্দর একটি মুহূর্ত আজকের কাটালাম। আর এই ধর্মরাজের মন্দির প্রাঙ্গণ থেকে সোজা চলে যাবো কমিটির দাদাভাইরা রয়েছে, ওনাদের সঙ্গে একটি ধর্মরাজের মেলাইতে এই কমিটি দাদাভাইদের পেয়ে গেছি। ঢোলটিকারি ধর্মরাজ মেলা কমিটির সদস্যদের সবাইকে পেয়ে গেছি। আজকের এই দাদাভাইদের এক ফ্রেমে একটু দেখিয়ে দিচ্ছি, সবাই একটু হাই করুন। আজকের এই ধর্মরাজের পুজো হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো। আজকের লোক সমাগম তো প্রচুর হয়েছে, আর এই প্রচন্ড রোদের মধ্যে জল সত্রের একটা ব্যবস্থা করেছেন আপনারা, খুব ভালো লাগছে। একটা সুন্দর পরিকল্পনার মধ্যে দিয়ে মানুষকে সহযোগিতা করছেন। আর এই গরমের মধ্যে কি কি পরিকল্পনা নিয়েছেন আপাতত দর্শকদের জন্য যারা আসছে দূর দূরান্ত থেকে? পরিষেবায় আমরা ভালো পরিষেবা দিচ্ছি, জল দিচ্ছি। আচ্ছা, এবার খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল, খিচুড়ি ভোগ আমাদের শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাদের ছলা এবং জল দেওয়া হচ্ছে। আচ্ছা, যেহেতু প্রখর রৌদ্র বলে ওই জন্য জল পান, একদম একদম ছলা জল বাতাসা দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর বলছি এই যে পুজোটা হচ্ছে, এই যে মন্দিরটা তৈরি হয়েছে, এই মন্দিরটা হিসাব মতো শুনলাম 150 বছরের পুরনো মন্দির তাই তো? আর এই মন্দিরটা আগের বছর আমি সুন্দরভাবে দেখিয়েছিলাম, আজকের এই বছর চলে এসেছি। আমার তো খুব ভালো লাগছে পরিবেশটা, এখানে যে দর্শনার্থীরা আজকের প্রচুর দর্শনার্থীরা এসছে সেই অনুযায়ী। আর এই যে ঢোলটিকারি গ্রামটা একটা অন্য জায়গায় পৌঁছে যাক, আমিও চেষ্টা করছি। আর যেহেতু দুটো সাউন্ড সেটআপ এসছে বক্সের, এই বক্স বাজার রীতিটা কি আগে ছিল? আগে ছিল। আচ্ছা, আচ্ছা, আগের বছর আপনার এখানে অমর সাউন্ড আর মহাকাল ছিল তাই তো? আচ্ছা, আর ওদিকে ছিল আপনার রয়্যাল ছিল। আচ্ছা, এবছর মহাকাল মিউজিক আর পিউ সাউন্ড এসছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো বাজাচ্ছে? ভালো বাজাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, ধন্যবাদ দাদাই ভাইকে, একটু হাত বাড়ান। আমি একটা কথা বলবো, সেইটা একটু আমার সঙ্গে গলা মেলাবেন। জয় ধর্মরাজের জয়, জয় ধর্মরাজের জয়, জয় ধর্মরাজের জয়, জয় ধর্মরাজের জয়। তো ধন্যবাদ দাদাভাইদের যে সুন্দর একটি মুহূর্ত এই ডিজেএমবি ব্লগে স্মরণীয় হয়ে থাকবে। তো চলো, ধন্যবাদ। আর ওখানে রয়েছে সমস্ত দাদাভাইরা আজকে রয়েছে। কেমন লাগছে আজকের এখানে এসে? খুব ভালো। প্রচন্ড গরম পড়েছে, কিন্তু এখানে যে পরিচালনাটা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে। আচ্ছা, কমিটির লোকেরা খুব সুস্থভাবে পরিচালনা করছে। আচ্ছা, আমাদেরকে খুব সহযোগিতা করছে। একদম একদম ঠিক আছে। আর আপনারা আছেন মানে তো এই ঢোলটিকারি গ্রামবাসীদের কোনো চিন্তাই নেই, আর বিশেষ করে ঢোলটিকারি কমিটি। তো ধন্যবাদ দাদাদের। ওই একজন দাদাভাই রয়েছে, দাদাভাই একটু হাই করুন। ভালো লাগছে তো আজকে? দাদাভাই কেমন লাগছে? ভালো লাগছে? লস্যি বস্যি খেয়েছেন এই গরমে? একদম একদম ঠিক আছে, ধন্যবাদ। একটু হাত বাড়ান, একটু সাক্ষাৎকার, হাত বাড়ান, হাতের ওপর একটু হাত দিন। একটা সুন্দর সাক্ষাৎকার যেটা আমার চ্যানেলে স্মরণীয় হয়ে থাকবে। আর এখানে সমস্ত দাদাভাই রয়েছে। এখানে একটি সাউন্ড সেটআপ আগের বছরও দেখিয়েছিলাম।
অনন্ত সাউন্ড। আচ্ছা, বিশালক্ষী তলায় অনন্ত সাউন্ড রয়েছে, তার এখানে ইনপুট লাইন দিচ্ছে আজকের এই অনন্ত সাউন্ড দেখতে পাচ্ছ। সিয়াকুড়ি একটা রয়েছে, এখানে ডট রয়েছে, এখানে সিয়াকুড়ি একটা রয়েছে, দুটো সিয়াকুড়ি রয়েছে, এখানে একটি ক্রসওভার রয়েছে এবং সমস্ত অ্যাম্পলিফায়ার রয়েছে। একটু হাই করে দাও জাস্ট। গ্রামের মধ্যে যে ধর্মরাজের যে পুজো রয়েছে সেই পুজো উপলক্ষে পিউ মিউজিক রথতলা থেকে চলে এসছে, সমস্ত দোকানদানি বসেছে। এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটি প্রচুর লোক সমাগম হয়েছে, প্রচুর ভক্তবৃন্দর আজকে জমায়েত হয়েছে। মূলত এখানে দেখতে পাচ্ছ পিউ মিউজিক তার সেটআপটিকে কন্ট্রোল করার জন্য বা পাওয়ার দেওয়ার জন্য এখানে ডিজি ব্যবহার করা হয়েছে। সম্ভবত এটা 82 কেবির একটি ডিজি রয়েছে। আর মহাকাল মিউজিকের প্রতিমা কাকদ্বীপের মহাকাল মিউজিকের ডিজি 82 কেবির ডিজি। আর এখানে রয়েছে ঋতু সাউন্ডের ডিজি রয়েছে। এখানে তার মোবাইল নাম্বার 9732645380। এই ডিজির ওপর বেস করে পিউ মিউজিক রথতলা থেকে তার সেটআপটিকে বাজাচ্ছে। আর এটাই হলো ডিজি। আর ডিজিটা হচ্ছে সম্ভবত 82 কেবির একটি ডিজি রয়েছে, দূর থেকে এই ডিজি। এখানে রয়েছে মাতৃসংঘ, একটি ক্ষুদ্র জলছত্র কমিটি, ঢোলটিকারি মালপাড়াতে রেজিস্ট্রেশন নম্বর লেখা রয়েছে। আর এই দাদারা রয়েছে সবাইকে জলদান করছে জলছত্রতে। দেখতে পাচ্ছ লস্যি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আর এখানকার সমস্ত ভক্তবৃন্দরা আজকের এই ঢোলটিকারি গ্রামে ধর্মরাজের পুজোতে সবাই অংশগ্রহণ করেছে। আর সবাইকে একটু দেখে নেব, ঢোলটিকারি গ্রামের মধ্যে মাতৃসংঘের সমস্ত সদস্যরা রয়েছে আজকের, যেখানে পিউ মিউজিককে ভাড়া করা হয়েছে। আপনারা পিউ মিউজিককে ভাড়া করেছেন তাই তো? মাতৃসংঘ তাই তো? তো মাতৃসংঘ এখানে দেখতে পাচ্ছ পিউ মিউজিকের সঙ্গে মাতৃসংঘ সমস্ত সদস্যকে এক ফ্রেমের মধ্যে রয়েছে। সবাই একটু হাই করো। কেমন লাগছে আজকের ঢোলটিকারি গ্রামের মধ্যে মাতৃসংঘ? আজকে দেখতে পাচ্ছ সমস্ত দাদা ভাইরা রয়েছে। আর এদেরকে আজকের মেশিন অ্যাম্পলিফায়ারের সেটআপের কাছে। আর এখানে রয়েছে পিউ মিউজিকের মেশিন অ্যাম্পলিফায়ার, মূলত সিয়াকুড়ি এটিআই থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তোমরা ঝলকে একটু দেখে নাও জাস্ট। আর পিউ মিউজিকের নাম্বারটা তোমাদেরকে শেয়ার করছি 8348889590। যারা পিউ মিউজিককে ভাড়া করতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। আর এখানে স্টেবিলাইজার থেকে প্রেসার বোর্ড থেকে সমস্ত কিছু রয়েছে, তোমরা দেখে নাও। মূলত সিয়াকুড়ি রয়েছে। আর এদিকে রয়েছে র্যাক বাজানোর জন্য 501 থেকে শুরু করা স্ট্যান্ডার্ড আরো অ্যাম্পলিফায়ার রয়েছে। ওই সাইডটা পুরো একদম সিয়াকুড়ির লাইন দেখতে পাচ্ছ। আর নিচে একটি এসএলবি অ্যাম্পলিফায়ার রয়েছে, দেখো। আর এখানে রয়েছে আমাদের সবার প্রিয় সাউন্ড মাস্টার হিসাবে পরিচিত। আজকের ফার্স্ট টাইম এই ভাইকে পেয়ে গেছি, একদম পরিচয় করে নিচ্ছি ফার্স্ট টাইম। তোমার নামটা একটু বলো। শুভ। তো শুভদা রয়েছে পিউ মিউজিক ইয়ারপুর রথতলা থেকে চলে এসছে তার সাউন্ড সেটআপটা নিয়ে। কেমন বাজাচ্ছে, কেমন টাকরা লেভেলের স্পিকার চেক দেয় সেটা দেখাবো। আর এখানে অ্যাম্পলিফায়ার হিসাবে কি কি রয়েছে হিসাব মতো আমি এক ঝলকে দেখিয়েছি, একটু যদি বলে দাও। 8টা CA20 আছে, একটা SLB আছে। আচ্ছা, 8টা সিয়াকুড়ি রয়েছে, আর SLB আছে, এসএলবি একটা আছে। আর স্ট্রেঞ্জার কতগুলো রয়েছে? একটা আছে, একটা স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ার রয়েছে। 700। আচ্ছা, 1200 আছে। আচ্ছা, 1200 আছে। আচ্ছা, 2000 আছে। ঠিক আছে, ঠিক আছে। 500 আছে। তো রয়েছে শুভদার সঙ্গে সুন্দর একটি সাক্ষাৎকার করে নেবো। ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চিরস্মরণীয় হয়ে থাকবে এই শুভদার জন্য পিউ মিউজিকের। তো চলো এই সিয়াকুড়ি দিয়ে এবং এসএলবির অ্যাম্পলিফায়ার দিয়ে এবং পুরো অ্যাম্পলিফায়ারের সেট দিয়ে এই পিউ মিউজিক আজকে শুভদা কেমন বাজাচ্ছে সেটাই দেখাবো। তো চলো দেখতে থাকো টাকরা লেভেলের স্পিকার চেক। DJ MX Remix. कौन है वो छोकरा? किस
नाम हराने के लिए पैदा हुए हैं रे। शिवशोभन रीमेक्स। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। DJMX Remix कहते हैं बेटा मैं जिस महफिल में कदम रख दूं वहाँ और डीजे वालों का किस्मत खोट जाता है, और जिस गली जिस नुक्कड़ और जिस चौराहे से मैं गुजरता हूँ वहाँ लोगों के घरों का कांच टूट जाता है, और तो और वहाँ के लोग बस यही कहते हैं लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा, क्योंकि आज फिर से अपने शहर में आवाज का बादशाह रक्तला से क्यू म्यूजिक आ गया। DJMX Remix। আজকের এই ঢোলটিকারি গ্রামের মধ্যে মহাকাল মিউজিক এবং পিউ মিউজিক দুটো সেটআপের একদম একটু সামান্য ডিফারেন্স রয়েছে লোকেশন থেকে। দুটো সেটআপ কেমন বাজালো আজকের এই ঢোলটিকারি গ্রামের মধ্যে ধর্মের জাতের পুজো রয়েছে, সেই পুজোর সমস্ত কিছু শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলে নতুন আজকের ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করো নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য। ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা সাপোর্ট করো। তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ব্লগটি দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।